একটা আক্রমণকেও আমরা কখনোই টলারেট করতে পারি না। কারণ ভগবান শ্রীকৃষ্ণ 6 জন আততায়ীর কথা বলেছেন গীতার মধ্যে। সেই আততায়ীদের 6টি লক্ষণ যাদের মধ্যে আছে তারা আততায়ী। আমরা এই আতঙ্কবাদী শব্দ ব্যবহার করি না, আমরা বলি আততায়ী। তাই আততায়ী বধযোগ্য আমাদের সনাতন ধর্ম বলেছে। সে নিজের ভাই হলেও সে যদি আততায়ী হয় তাকেও বধ করতে হয়। গীতায় ভগবান বা গীতার কুরুক্ষেত্রের যুদ্ধ আপনারা জানেন, একটা পরিবারের 2 ভাইয়ে ভাইয়ে যুদ্ধ হয়েছে, কেন? তারা আততায়ী বলে। সেই জন্য আমরা যখন ভাইকেও আততায়ী বলে ছাড়িনি, তো বিশ্বের কোনো শক্তিকে আমরা ছাড়বো না। আমরা উচিত জবাব দেব। রাস্তায় আছি, রাস্তা থেকেই জবাব দেব। ভারতবর্ষের উপরে ক্ষিপ্ত, আজকে পাকিস্তান দেখছি ভারতবর্ষের উপরে ক্ষিপ্ত। সারা পৃথিবীতে অনেক হিন্দুদের উপরে চারিদিক থেকে আক্রমণ আসছে এইভাবে। আর কতদিন আর সহ্য করবে হিন্দুরা? সহিষ্ণু জাতি, সারা বিশ্বের সবথেকে প্রাচীনতম সংস্কৃতি এই সনাতন ধর্মের। তাই আমাদের দায়িত্ব অনেক বড়। সেজন্য আমরা সবসময় সম দান ভেদ এই নীতির ওপর আমরা চলি। আমরা কাউকে আক্রমণ করতে কোনো দিন যাইও না, কিন্তু আমাদের ওপর আক্রমণ আমরা সহ্যের সীমা আছে। বর্তমান যা স্থিতি পরিস্থিতি চলছে, তারা সেই সুযোগ নিয়ে আমাদের একটা যাকে বলে একটা সুপ্ত জাতি মনে করেছে, কিন্তু এটা তাদের কাছে ভুল বার্তা। আমরা যথেষ্ট জাগরিত আছি এবং আমরা সেই জাগরণের কাজ আমরা করেও যাচ্ছি। হিন্দুর দেবদেবী, হিন্দুর সাধুসন্ত, হিন্দুর মঠ মন্দির, হিন্দুর জনসাধারণ, হিন্দুর সংস্কৃতি সব জাগরিত হয়েছে এবং এর ফল একদিকে যেরকম বিশ্বে শান্তি প্রতিষ্ঠার প্রয়োজন হয়ে পড়েছে এখন, সেই লক্ষ্যেই আমরা যাচ্ছি। অতএব আমরা শান্তিপ্রিয় মানুষ, শান্তির মাধ্যমে সমাধান করতে চাইছি, কিন্তু জিহাদিদের আক্রমণকেও আমরা কখনোই টলারেট করতে পারি না। কারণ ভগবান শ্রীকৃষ্ণ 6 জন আততায়ীর কথা বলেছেন গীতার মধ্যে। সেই আততায়ীদের 6টি লক্ষণ যাদের মধ্যে আছে তারা আততায়ী। আমরা এই আতঙ্কবাদী শব্দ ব্যবহার করি না, আমরা বলি আততায়ী। তাই আততায়ী বধযোগ্য আমাদের সনাতন ধর্ম বলেছে। সে নিজের ভাই হলেও সে যদি আততায়ী হয় তাকেও বধ করতে হয়। গীতায় ভগবান বা গীতার কুরুক্ষেত্রের যুদ্ধ আপনারা জানেন, একটা পরিবারের 2 ভাইয়ে ভাইয়ে যুদ্ধ হয়েছে, কেন? তারা আততায়ী বলে। সেই জন্য আমরা যখন ভাইকেও আততায়ী বলে ছাড়িনি, তো বিশ্বের কোনো শক্তিকে আমরা ছাড়বো না। আমরা উচিত জবাব দেব। রাস্তায় আছি, রাস্তা থেকেই জবাব দেব। আজকে বলছে যে পাকিস্তানের যিনি সেনাপ্রধান তিনি বলছেন যে কাশ্মীর হচ্ছে পাকিস্তানের গলার শিরা, কাশ্মীরকে আমরা ভুলতে পারবো না। তাহলে কি সেই কাশ্মীরকে দখল করার লক্ষ্যেই কি আজকে এই সন্ত্রাসী হামলা? দেখুন, যারা নিজেদের দেশের মানুষকে খেতে দিতে পারে না, অন্য ধর্মেরকে মানুষকে সহানুভূতি দেখাতে পারে না, সহিষ্ণু নয়। আজকে 17% থেকে 1% হিন্দু দাঁড়িয়ে গেছে। এমনই তাদের দেশের নিরাপত্তা, অপর ধর্মের প্রতি তাদের বিচারধারা। যারা সবাইকে নিয়ে চলবার ক্ষমতা রাখে না, তারা কি করে করবে? দুদিন পরে পাকিস্তানের মানচিত্রই পরিবর্তন হয়ে যাবে, আর ওরা সাথেই থাকবে কাশ্মীর কাশ্মীর করে। তবে এটা তাদের ভালো, কারণ তারা সেই কাশ্মীরে যেভাবে জিহাদিদের মেন্টালিটি দিয়ে কাশ্মীরকে ধ্বংস করার প্রচেষ্টা করেছিল, ভারত উন্নয়ন দিয়ে তাকে প্রজেক্ট করেছে সারা বিশ্বের কাছে, এবং সেটা একটা ভালো দিক। কিন্তু তাদের সেই জিহাদি মানসিকতা যে ধীরে ধীরে তারা শেষ হয়ে যাচ্ছে, এটা তারা বুঝতে পারছে। বিনাশকালে বিপরীত বুদ্ধি, এখন বিনাশকাল তাদের এসে গেছে, সেজন্য উল্টোপাল্টা বকছে। এমনকি আমরা তো শুনছি তারা দেশ থেকেও নাকি পালিয়েছে অনেক সেনা। মহারাজ কোথায় চলেছেন? এই হিন্দু সম্মেলনে কি কারণে যাচ্ছেন? কাশ্মীরে যুদ্ধ হচ্ছে, তার জন্য আমরা এই প্রতিবাদ মিছিল চলছে। কাশ্মীরের যুদ্ধের জন্য শুধু প্রতিবাদ? হ্যাঁ, কার সঙ্গে কার যুদ্ধ চলছে এটা জানেন? হিন্দু মুসলিম যুদ্ধ হচ্ছে, হিন্দুর উপর অত্যাচার। এই তো মহারাজ বলছে, তো বলুন। হ্যাঁ, হিন্দুর উপর অত্যাচার করছে, এই জন্যে আমার মিছিলে বার হয়েছে। হ্যাঁ, আমাদের হিন্দুরা আমাদের ঠান্ডা। হ্যাঁ, আমাদের হিন্দুরা কোনো ওই মারামারি ঠেয়ানের দিকে যায় না। ওরা ঈশ্বরে নিয়ে, এই কৃষ্ণ নিয়ে সাধনা করে। হ্যাঁ, আর ওই যে হিন্দুরা বিনা দোষে মারধর ওটা সেটা এই নিয়ে চলছে। এটা তো ভালো না। আমার শান্তি চাই, অশান্তি চাই।